হ্যালো গাইস, চলো আজকে এই দেওয়ালটাই ট্রান্সফরমেশন করা যাক, একটা একদম অ্যাস্থেটিক একদম সুন্দরওয়ালা। কিন্তু তার আগে আমার যে অবস্থা দেখছি, আমার নিজেরই আগে ট্রান্সফরমেশনের দরকার, তাই না? তো চলো আগে নিজেকে রেডি করা যাক সুন্দর করে। 1 hour later. সো আমি তো হয়ে গেছি একদম ফুল রেডি। এবার দেখাই ডেকোরেট করার জন্য কি কি কিনলাম। সো আমি কিনে নিয়েছি মিশো থেকে এতগুলো জিনিস ডেকোরেশন করার জন্য। সো চলো এবার তোমাদের দেখাই যে এর মধ্যে কি কি রয়েছে। অলরেডি আনবক্সিং করা তো হয়ে গেছে গাইস, মানে আমি এত লেজি যে আমার ভিডিওটা করতে এত দেরি হয়ে গেল, কিন্তু জিনিস চলে এসেছে অনেকদিন আগে। ফার্স্টেই হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াল হুকস। আমি কিনে নিয়েছি এতগুলো। তোমরা কি গেস করতে পারছো যে আমি সবকিছু খালি ফেলেই দিই? এর মধ্যে কটা রয়েছে? এর মধ্যে 30টা রয়েছে। 30 পিসেস আমি কিনেছিলাম মিশো থেকে। সো এটাও কাজে লাগবে। এবার হচ্ছে এই ফটো কার্ডসগুলো, আমি তো খুলিনি, দেখা। সো এই হচ্ছে ফটো কার্ডস, যেটা আমি ওয়ালে লাগাবো, একদম অ্যাস্থেটিক হয়ে যাবে। তারপর জানি না যদিও কী হবে। সো আমি কিনেছিলাম একদম রেড থিমের উপরে সব কার্ডসগুলো। তো এর মধ্যে আই থিঙ্ক রয়েছে 30 কার্ডস, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, কার্ডগুলোর কথা আমি আর কি বলি গাইজ, মানে আলাদা করে কিচ্ছু বলার নেই। একদম অসাধারণ, প্রত্যেকটা কার্ড না একদম আলাদা আলাদা প্রিন্টেড অ্যান্ড এত সুন্দর এক একটা, জাস্ট আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক অনেক ভালো। সো টানটানা, এবার হচ্ছে আর্টিফিশিয়াল লিভস। সো আমি কিনেছিলাম 6 স্ট্রিং, 6টা স্ট্রিং, ঠিক আছে? আমি তোমাদের এখন একটা দেখাচ্ছি আপাতত। ও নো, এটাকে খুলতে গেলে আমার আবার 10 ঘন্টা লেগে যাবে। লিটারালি এটা পুরো একসঙ্গে হয়েছিল 6টা, আমি যেটাকে আলাদা আলাদা করে একটা করে খুলে খুলে তারপরে রেখেছি, বাট এটা আবার একটার মধ্যেই আবার জটকে গেছে। সো এটাও আমি লাগাবো। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। তো চলো এবার কাজটা শুরু করি। আমি এত না বুক, এই যে আমাদের হচ্ছে এত বড়, তো অবশ্যই ওয়ালটা, কিন্তু আমি শুধুমাত্র ডেকোরেট করব এই পোর্শনটা, এই জায়গাটা। কারণ তোমরা জানোই অনেকে নিশ্চয়ই যে আমার বেশিরভাগ লং ভিডিও বা হচ্ছে শর্ট ভিডিওস, রিলসগুলো আমি এখানেই শ্যুট করি, এখানেই করি। তো এত সাদামাটা হলে তো ইয়ার ব্যাকগ্রাউন্ড পুরোই বেকার লাগবে, তাই না? সো আমি এখানে করবো ডেকোরেট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি তো অলরেডি ঘরে 2টো ফটো কার্ডস রয়েছে, বাট ওটা মানে এমনি নর্মাল না, কিন্তু ওটা কার্ড তোমরা জানলে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো লেটস গো। তো প্রথমেই আমি এই ফটো কার্ডগুলো লাগাবো এই জায়গাটাতে। সো এখানে রয়েছে অনেকগুলো, আই ডোন্ট থিঙ্ক যে এতগুলো আদেও লাগবে। তো কটা লাগাবো আমি সেটাই ভাবছি। জাস্ট তোমাদের আমি একটা একটা করে দেখাই, এত সুন্দর সবগুলো। ও মাই গড। 1 2, ও মাই গড, এটা আমার সত্যি কথা বলতে প্রচুর ফেভারিট লেগেছে, মানে সবগুলোর মধ্যে এটা আমার অনেক ভালো লেগেছে। 3, অ্যান্ড এটার মধ্যে একটা খাসিয়াত কি জানো তোমরা? এটার মধ্যে দেখো এ লেখা, অ্যান্ড আমার নেমও স্টার্ট হয় এ দিয়ে। এবার এটা যদি অন্য কারোর কাছে যায়, মানে যার নেম অন্য কোনো লেটার দিয়ে স্টার্ট হয় এরকম কিছু, তো তার জানি না এটা কেমন লাগবে, বিকজ এখানে এ লেখা, মানে দুদিকেই। সো মাই গড, এটা জাস্ট এটা যেন কি এটা বলে, তাস আই থিঙ্ক। সো এই প্রিন্ট ওয়ান ওয়ে। ও এটা এটা হেভি, এটা স্যাভেজ টাইপের রয়েছে এখানে কার্ড কিছুটা। স্টার গার্ল, ও ফো। আর এইটা মানে আমার এই ড্রেসটার সাথে পুরো ম্যাচ খেয়ে যাচ্ছে, হ্যাঁ না? পুরো কালারটার সাথে। এটা তো আমি আমার জন্য লেখা এটা গাইস। এটা হচ্ছে কিউট বউ। বউ আমার অনেক ফেভারিট, সো এটা আমার ভালো লেগেছে। অ্যান্ড এটার মধ্যে লেখা, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই বডি, আই এম এনাফ, আই এম লাভড, আই এম স্ট্রং, আই এম ওয়ান্টেড, আই লাভ মাই সেলফ। এটা এটা আই থিঙ্ক বেস্ট, ইটস দ্য বেস্ট। সো এটা কি? চেরি অন টপ, দেন বাটারফ্লাই। ও হো ও ও, এটা এটা খুব কিউট, ইটস সো কিউট। অ্যান্ড ফ্লাওয়ার, দেন আরেকটা বগু। এটা হচ্ছে সে ইয়েস টু হেভেন। তো এটা একটা সং থেকে বানানো, মানে কার্ডটার মধ্যে ওটা লেখা। তোমাদের তোমাদের কার কার কী সব বলছি আমি, তুতলে যাচ্ছি কি কারণে। তোমাদের কার কার এই গানটা ভালো লাগে আমাকে জানিও। এটা হচ্ছে, ও মাই গড, এটা হেভি। এটা হচ্ছে দ্য রেড কালার থিওরি ওয়ার্কস। তোমরা এটা পড়ে নিতে পারো পজ করে। আই ডোন্ট নো, এটা উল্টো দেখাচ্ছে যদিও, এখানে ক্যামেরাতে উল্টো দেখায় লেখা, বাট এটা আমি একটা স্টোরি দিয়েছিলাম আমার ইনস্টায়, বিকজ এই লেখাটা আমার মনে হয়েছে তো ঠিক অ্যান্ড খুব সুন্দর।
লাভ, আবার লাভ, ওয়াও। তো আমি আজকে এই জন্যই এই রেড কালার ড্রেসটা পরেছি। আর ফান ফ্যাক্টটা কি জানো, এইগুলো একসাথেই এসেছিল, এই কার্ডস আর এই টপস। তো সব রেড একদম। ভাই তবে তোমরা যদি জেনে থাকো যে আমার ফেভারিট কালার কি, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমি দুটো বলে থাকি, বাট যেটা মোস্ট ফেভারিট। দেন আবার বাটারফ্লাই, হার্ট, ওয়েট, টেলর সুইফট। আই থিঙ্ক এটা যারা যারা টেলর সুইফটের ফ্যান রয়েছে অ্যান্ড লাইক খুবই মানে ভালো লাগে, তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। বাট আমার মনে হয় যে এই কার্ডগুলো বানিয়েছে, যে সেল করেছে আর কি, সে মনে হয় টেলর সুইফটের ফ্যান। কারণটা আমি একটু পরে বলছি, তোমরা বুঝতে পারবে। সো এই যে আবার একটা কিসওয়ালা কার্ড, দেন রয়েছে ফ্লাওয়ার, আবার একটা গিটার, আবার একটা লাভ। সো এই যে আমি যে বলছিলাম যে টেলর সুইফটের ফ্যান, কারণ এখানে 2-3টে কার্ড রয়েছে টেলর সুইফটের। সো আই থিঙ্ক যে ফ্যান যে বানিয়েছে এগুলো, এটা আমি জানি না, বাট এটা খুব সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে ওসাকা, এটা একটা জাপানের প্লেস, আই থিঙ্ক জাপানের প্লেস না। সো দিস, অ্যান্ড এটা চিল অলওয়েজ অলওয়েজ। আমি ভেবেছিলাম যে এই কার্ডসগুলোর পিছনে একটা স্টিকার টাইপের মানে আঠা রয়েছে, তো আমি অনেক চেষ্টা করলাম ওটা খোলার, বাট তারপরে আমি বুঝলাম যে না, আলাদা করে গ্লু দিয়েই আটকাতে হবে। কিন্তু কথাটা হচ্ছে এই কার্ডসগুলোর সাথে একটাও গ্লু কিন্তু আসেনি। ও একটা পোপাট হয়ে গেছে গাইস। মানে আমি ভেবেছিলাম এই কার্ডগুলোর সাথে মানে গ্লু থাকবে, মানে আমি ভেবেছিলাম যে কার্ডগুলো স্টিকার, এর পিছনে হয়তো রয়েছে গ্লু, মানে এটাকে এরমভাবে তুলে দেন লাগাতে হবে ওয়ালে। বাট না, এর মধ্যে ওরকম কোনো কিছুই নেই। অ্যান্ড মানে এটার সাথে একটা আঠাও পর্যন্ত দেয়নি, আমি জানি না কেন। সো আমাকে এখন নিজে আঠা কিনে আনতে হলো, তো সেটা দিয়ে লাগাতে হবে। কারণ আমার কাছে একটা ফেবিকুইক ছিল যেটা একদম অল্প ছিল, সেই দুটো কার্ড লাগানো হয়েছে, দেন আর লাগানো যায়নি। সো আমাকে আবার একটা কিনে আনতে হয়েছে। আর কি করা যাবে, এখন ফেবিকুইক দিয়ে লাগাবো গাইজ। সো আমি একটা লাইনে এরকম 5টা লাগিয়েছি, এরকমভাবেই এখন নিচেও 5টা, তার নিচে 5টা, এরকমভাবে আমি কার্ডসগুলো লাগাবো। আমি আর কোনো ডিজাইন কিছু ফলো করিনি, কারণ এমনি যা আঠাটা নিয়ে প্রবলেম হলো হঠাৎ করে, পুরো মাথা খারাপ হয়ে গেছে। মানে আমি ভিডিও স্টার্ট করেছিলাম অনেকক্ষণ আগে, এই আঠা নিয়ে এই করতে ওই করতে গিয়ে এখন অনেক টাইম হয়ে গেছে, কিন্তু আমার এখনো কার্ডসই লাগানো হয়নি। বিছানার হালটা দেখার মতো, কিন্তু এখনো এতগুলো কার্ডস পড়ে আছে আর এইগুলো লাগানো হয়েছে। আমি জানি না কেন কার্ডসগুলো 10বার খুলে যাচ্ছিল, আর এই জন্যই আরও বেশি অনেক সময় লেগেছে। কিন্তু এই কার্ডসগুলোর সাথে যেহেতু কোনো আঠা দেওয়া ছিল না, তাই আমি বাধ্য হয়ে এই গ্লু দিয়ে আটকাতে হচ্ছিল। যাই হোক, এতক্ষণে সবগুলো লাগানো কমপ্লিট হলো। সো গাইজ আমার কার্ডস লাগানো একদমই কমপ্লিট, অনেক যুদ্ধর পর ফাইনালি লাগাতে পারলাম। সো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। তো লিপসগুলো লাগানোর জন্য আমি আমি ফার্স্টে একটা ট্রাই করব, ঠিক আছে, তারপরে বাকিগুলো আবার লাগাবো। বাট কথাটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম কীভাবে লাগাবো, মানে একদম এরকমভাবে নাকি এটা এরকমভাবে লাগাবো। যাই হোক আমি বুঝতে পারছি না ঠিক মাঝখানে এরকম দিয়ে দেন দুদিকে এরকমভাবে লাগাবো নাকি লম্বা লম্বা করে লাগাবো। বাট যাই হোক আমার এখন লাগবে হচ্ছে চেয়ার, কারণ আমাকে অনেক ওপরে লাগাতে হবে। সো নিয়ে চলে এসেছি, এবার আমাকে ওপরে উঠতে হবে। ফার্স্টে এই স্ট্রিংটা লাগাবো আমি, এটা বারবার একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। যাই হোক, সো গাইস এই যে বল হুকটা রয়েছে এর পিছনে স্টিকার রয়েছে, এটা আমি মানে একটা ইউজ করে আগে দেখে নিয়েছি, এটাই আমি স্ক্যাম হইনি। তো शाबाश बेटा, बहुत बढ़िया। সো এটা এরকম ভাবে লাগানো হয়ে গেছে, তারপর এটা আরেকটা আবার ওদিকে দিতে হবে, নাকি আমি দেবো না আমি কিছু বুঝতে পারছি না। তো প্রথমে আমি এরমভাবে লাগিয়েছিলাম আর্টিফিশিয়াল লিপটা। Later. আমি এতক্ষণে বুঝতে পেরেছি যে কিভাবে মানে সঠিকভাবে লাগায়, কারণ আমি এরকম ভাবে লাগাতে গেছিলাম যেটা আমার একদমই ভালো লাগলো না, ঠিক মানে সুন্দর একটা লুক দিচ্ছিল না। কিন্তু এবার আমি যখন এরকম ভাবে লাগালাম, জাস্ট একটাই সাইডে একটা স্ট্রিং দেন আরেকটা সাইডে আরেকটা, তারপরে গিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার ডেকোরেশন একদম কমপ্লিট, যেগুলো আমি এনেছিলাম সবগুলো দিয়েই হয়ে গেছে করা। এবার লাইটস অ্যাড করলে অনেকটাই ভালো লাগবে। আর কি কি অ্যাড করা যায় ব্যাকগ্রাউন্ডে তোমরা জানাতে পারো। সো এবার অনেকটাই লুকটা আপগ্রেড হয়েছে।
এই ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্যরকম তো ছিলই। আমাকে তো ডেকোরেশনটা করতেই হতো একটু ব্যাকগ্রাউন্ডে, আর আমি ক্যামেরাটা অন রেখেই করছিলাম। তো তোমাদের সাথেও ব্লগটা একটু শেয়ার করলাম, যেহেতু খুব একটা লং ভিডিও দেওয়া হয় না। তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা নিউ আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাইক করে দিও অবশ্যই। অনেকেই দেখো বাট লাইক করো না, বাট প্লিজ অবশ্যই লাইক করে দিও।